আমার মতো এরকম অবস্থা যেন আপনাদের না হয়। আমার কিন্তু ক্ষতিও তো বেশি হয় নাই। আপনারা সবসময় জন্য চেষ্টা করবেন যে যে কোনো জিনিস নেওয়ার সময় দেখে শুনে নেবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। যে দৃশ্য হচ্ছে যে নিজের চোখে না দেখলে মানুষ বলে যে বিশ্বাস করা যাবে না। তা আমি এই কথাটা আসলেই বাস্তব যে নিজের চোখে আমি যে জিনিসটা আমি দেখি না ওই জিনিসটা কিন্তু বিশ্বাস করি না। কারণ আজকে নিজেই প্রমাণ আমি যে এই জিনিসটা আমি আজকে দেখতেছি যে কালকে আমি বাজার থেকে এই জালটা নিয়ে আসছি। মানে এই আমার ভুট্টা বেটা ঘেরার জন্য। তো আমি জালটা নিয়ে আসছি। আসার পর দেখতেছি যে জালটা কিন্তু এই অবস্থা। যে আমি তার দোকানদারকে বিশ্বাস করে হচ্ছে যে আমি ওই জায়গায় হচ্ছে যে চেক করি নাই। চেক না করার ফল আমার এই অবস্থা দেখেন। যদি আমি এখানে চেক করে নিতাম তাহলে আমার কিন্তু এই অবস্থা হইতো না। আসলে আপনারা যদি দোকানে যে কোনো জিনিস কিনতে যান অবশ্যই আপনারা চেক করে নেবেন, না হলে মনে করেন আমার মতো এই অবস্থা হবে। কারণ আমি চেক করে নাই নাই দেখি দেখতেছি আজকে আমি হাত দিয়ে গনে দেখতেছি যে আমার 100 হাত জাল নাই, আরও 8 থেকে 9 হাত কম দিছে আমাকে জালটা। তা আমি মনে করি যে আমার কিন্তু অত বেশি লস হয় নাই। যারা এই জালটা হচ্ছে যে আমাকে কম দিছে তাদের কিন্তু আমি মনে করি তারই লস। তারা হচ্ছে যে কয় টাকা বেশি লাভ করছে। আমি ওই কয়েক টাকা যে আমি লস খেয়েছি অত বেশি কিন্তু না। আপনারা চিন্তা করবেন যে সবসময়ের জন্য যে যারা ঠগায় তারা অবশ্যই কিন্তু আজ না হোক কাল অবশ্যই তার একদিক দিয়ে না একদিক দিয়ে কিন্তু বাইর হয়ে যাবে। এটা দুনিয়ার ধার, একটা কথা আছে না, দুনিয়ার ধার দুনিয়ায় মিটাবে আল্লাহ তালা। আর এর জবাব হচ্ছে পরকালে, আমি এই কালে না পাইলে পরকালে অবশ্যই পাবো। তো আপনারা সবসময় জন্য চেষ্টা করবেন যে যে কোনো জিনিস আপনারা যদি নেন, নেওয়ার আগে হচ্ছে যে আপনারা চেক করবেন, করার পর হচ্ছে যে জিনিসটা নেবেন, তা নাহলে মনে করেন আমার মতো এই অবস্থা হবে। আর সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।